এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 12 এর এটা ইউনিট 4 সম্ভবত, তাই না? না, ইউনিট 3 থেকে আমরা করব গড় মানের সাপেক্ষে গড় পার্থক্য, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। আমরা আগে প্রসারটা আলোচনা করেছি, আজকে আমরা এটা আলোচনা করব। দেখো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বলছি, একটি চলকের মানগুলির গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্যের পরম মানগুলির গাণিতিক গড়কে বলা হয় গড় মানের সাপেক্ষে গড় পরম পার্থক্য। কিছু বোঝা গেল না? আমরা এই ডেফিনেশনটা লিখবো। ডেফিনেশনটা লেখার পর তারপরে অঙ্ক করার পরে ডেফিনেশন লিখবো, ফর্মুলা লিখবো, তারপরে অঙ্ক করার পরে আরেকবার আমরা ডেফিনেশনে ফিরে ডেফিনেশনটা বুঝবো। ওকে, চলো আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ফর্মুলা হচ্ছে 1/n সামেশন মড অফ, মড মানে এই লাইনটার মানে হচ্ছে মড মানে আমরা নেব পজিটিভ ভ্যালুকে নেব, মাইনাস ভ্যালুকে নেব না, পজিটিভ ভ্যালুকে নেব, ঠিক আছে, প্লাস ভ্যালুকে নেব। তো আমরা একটা অঙ্ক করে দেখি। তোমাদের বইতে, পারুলের বইতে কিছু করতে দেওয়া আছে কিনা একটুখানি দেখি, যেগুলো করতে দেওয়া থাকবে সেখান থেকে একটা করাবো, ঠিক আছে? এটা কি যেন করছিলাম, মিন ডেভিয়েশন। চলো, আচ্ছা তোমাদের, চলো আমরা বইয়ের অঙ্কই করি আপাতত। যে ধরো কিছু নাম্বার দেওয়া আছে, এক্স ধরো দেওয়া আছে, এক্স এর কিছু ভ্যালু দেওয়া আছে 6, 11, 12, 4, 10, 6, 8, 7। তোমাকে যেটা করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সামেশন এক্স বের করতে হবে। সামেশন এক্স কত বেরোবে বলো? কেউ ক্যালকুলেটর ইউজ করবে না আর ফোন দেখবে না, মুখে করবে, তার কারণ তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ নয়। এটা দেখো, এটা 21, তাই তো? 7 এ 7 এ 14, 14, 15, 15 6 21, 21 10 এ 31, 31 4 এ 35, 35 10 এ 45, 46 47, 47 10 এ 57, 58, 58 আর 6, 58 আর 6 হচ্ছে 64। 64 কতগুলো আছে? n ইজিক্যাল টু কত আছে? 1 2 3 4 5 6 7 8। n ইজিক্যাল টু হচ্ছে 8। তাহলে x বার ইজিক্যাল টু কার্তিক কথা বলিস না, তাহলে আমাদের 64/8 উত্তর হবে 8। 8 8 এ 64, ঠিক আছে? এবার আমরা কি করব? x মাইনাস x বার করব। x মাইনাস x বার মানে 6 মাইনাস 8 ইজিক্যাল টু -2, 11 মাইনাস 8 ইজিক্যাল টু 3, 12 মাইনাস 8 ইজিক্যাল টু 4, 4 মাইনাস 8 ইজিক্যাল টু -4, 10 মাইনাস 8 ইজিক্যাল টু 2, 6 মাইনাস 8 ইজিক্যাল টু -2, 8 মাইনাস 8 ইজিক্যাল টু 0, 7 মাইনাস 8 ইজিক্যাল টু -1। এবার আমাদের নিতে হবে কি? মড ভ্যালু, x মাইনাস x বারের মড ভ্যালু। মড ভ্যালু মানে আমরা মাইনাস ভ্যালুটাকে ইগনোর করব, মানে 2 3 4 4 2 2 0 1। বলে বলবে। এবার আমাদেরকে কি করতে হবে? we have to do sum of this। করলে কত হবে? 1 0 1 1 প্লাস 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
15, 16, 17, 18, এটা হয়ে গেল 18। আমাদের ফর্মুলা কি ছিল? আমাদের মিন ডেভিয়েশন, গড় পার্থক্য, গড় মানের সাপেক্ষে গড় পার্থক্য, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, এটা ইকুয়াল টু কি হবে? আমাদের ফর্মুলা হচ্ছে 1/n সামেশন x মাইনাস x বার। করলে ক্যালকুলেশন করলে আমাদের কত হবে বলো? 1/n মানে 1/8 ইনটু এটা কত বেরিয়েছে? 18। এটা ক্যালকুলেশন করলে হবে আমাদের 8 দুগুণে 16, 17, 18 মানে হচ্ছে 2, 0, 20, 8, আবার 8 দুগুণে 16, 17, 18, 19, 20 আর 5, 2.25। দেখ 2.25, ঠিক আছে? বোঝা গেল? 2.25। এরপরে আমরা শিখবো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে ফর্মুলা সেম, শুধুমাত্র এইটা হয়ে যাবে m, মানে আমরা মিডিয়ান দিয়ে করব। এখানে যেমন আমরা করেছিলাম মিন দিয়ে করেছিলাম, এখানে করব মিডিয়ান দিয়ে। তো মিডিয়ান করতে গেলে আমাদের আমরা কি করব? ধরো একটা এক্সাম্পল আমি দিলাম, বারো, 14, 8, 10, 17, 9, 13। প্রথমে এটাকে কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজালে প্রথমে আমাদের হবে কত? 8, 9, 10, 12, 13, 14, 17 হলো সবকটা। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? মিডিয়ান আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে মিডিয়ান। এদিকে 3টে, এদিকে 3টে, আমরা খুব কম নাম্বার আছে দেখেই বুঝতে পারছি। এটা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি আমি করে দেখাই? করে দেখানো যেতে পারে যে n = যদি 7 হয়, করে তোমাদের তো করে দেখাতে হবে। n = 7, তাহলে মিডিয়ান কি হবে? 7 + 1/2 তম পদ, মানে হচ্ছে 8/2 তম পদ, মানে হচ্ছে 4তম পদ। 4তম পদ মানে কত হচ্ছে? 4তম পদ মানে আমাদের 12, ঠিক আছে? আর যদি এটা অন্য আরেকটা নাম্বার দেওয়া থাকতো তাহলে আমাদের ওই ডিভিশন করে বের করতে হতো, কোনো অসুবিধা নেই তাতেও। এইবার আমরা যেটা করব, এই নাম্বারগুলোকে, আচ্ছা মিডিয়ান আমি এখানে লিখে রাখলাম, মিডিয়ান = কত পেয়ে গেছি? 12। আর কিছু করব না, এখানটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এবার যেটা করতে হবে সেটা হচ্ছে x মাইনাস m আর x মাইনাস mod of x মাইনাস m। x এ কি কি আছে? 12, 14, 8, 10, 17, 9, 13। এটা হচ্ছে 12 থেকে 12 বিয়োগ 12 থেকে 12 বিয়োগ 0, 14 থেকে 12 বিয়োগ 2, 8 থেকে 12 বিয়োগ 4 মাইনাস 4, 10 থেকে 12 বিয়োগ মাইনাস 2, 17 থেকে 12 বিয়োগ 5, 9 থেকে 12 বিয়োগ, তারপরে 10, 11, 12 মাইনাস 3, 13 থেকে 12 বিয়োগ 1। আমরা এটাকে মড ভ্যালু নেব 0, 2, 4,
2 5 3 1। এখানে সাম করব x মাইনাস m, এটা করলে কত হবে 1 4 9 10 11 12 13 14 15 16 17 17। তাহলে আমাদের মধ্যমার সাপেক্ষে পরম গড় পার্থক্য। পরম লেখার কারণ হচ্ছে, আগেরটাও পরম ছিল, পরম লেখার কারণ হচ্ছে আমরা মড নিচ্ছি, শুধুমাত্র প্লাস ভ্যালু নিচ্ছি, তাই জন্য আমি এখানে করছি, তোমরা নিচের দিকে করবে। হ্যাঁ, ইজিক্যাল টু কি হবে 1/n, n এর জায়গায় কত বসছে 1 2 3 4 5 6 7 7 ইনটু ওই ফর্মুলাটা, আচ্ছা ফর্মুলাটা একবার লিখেই নি, 1/n সামেশন xi মাইনাস m। আমরা করছি এখানে n ইজিক্যাল টু কত পেয়েছি, n ইজিক্যাল টু 7, তাহলে 1/7 ইনটু 17। তাহলে 17 মানে হচ্ছে আমাদের 7 দুগুণে 14 15 16 17 3 0 30, মানে হলো 4 7 28 29 30 2 0 7 দুগুণে 14 6 0, মানে হলো 7 8 56। আর করবো না, এতদূর করলেই যথেষ্ট। এটাকে আমরা লিখতে পারি 2.43। ক্লিয়ার? বোঝা গেছে? বলো সবার বোঝা গেছে? ব্যাস, এই ছিল আমাদের গড় পার্থক্য। গড় পার্থক্যের সুবিধা অসুবিধা। সুবিধাগুলো কি, সহজে গণনা করা যায়, খুব সহজ পদ্ধতি, ফলাফলগুলো সহজে ব্যাখ্যা করা যায়, আর যে কোনো গড়ের ভিত্তিতে আমরা করতে পারি, যে কোনো মধ্যমার ভিত্তিতে আমরা সহজেই করতে পারি। এবার এটি শুধুমাত্র কেন্দ্রীয় মান গড় মানের উপর নির্ভর করে, কেন্দ্রীয় মান বা মধ্যমান যেটা আছে সেটার উপরে নির্ভর করছে, বাকিগুলোর অতটা প্রভাবিত করছে না। চলকের চরম মান দ্বারা প্রভাবিত হয়, মানে গড়ের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো একটা 0 আছে আর একটা 200 আছে, তো গড় মানটা তো অনেকটা বেড়ে যাবে না, মাঝখানে হয়তো হচ্ছে কি বলবো বেশি হয়তো নাম্বার 1 থেকে 10 এর মধ্যে আছে, কিন্তু একটা নাম্বার 200ও রয়েছে, তো 200 থাকার জন্য হয়তো দেখা যাবে গড়টা অনেকটা বেড়ে যাচ্ছে, তো সেটা দ্বারা প্রভাবিত হতে পারে। আর গড় পার্থক্যের সময় নেতিবাচক চিহ্নের, আচ্ছা আমরা নেগেটিভ সাইনটাকে ইগনোর করছি, এটা একটা অসুবিধা, নেগেটিভ সাইনকেও নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। নেক্সট দিন আমরা করব সম্মুখ পার্থক্য, ঠিক আছে? আমি তোমাদেরকে গড় পার্থক্যটা বোঝালাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে, আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।